মানুষ চলে গেলেই যে শুধু বলতে হবে যে মানুষটা অনেক ভালো ছিল, ব্যাপারটা এরকম না। উনি যখন জীবিত ছিল সবসময় আমি ওনাকে অনেক পছন্দ করতাম, শুধু ওনাকে না, তার আপুকে আমি অনেক পছন্দ করতাম। এবং আমার কাছে সবসময় মনে হতো ওনারা দুজন বোন। তো একজনকে পছন্দ করলে আরেকজনকে পছন্দ করবো, এটাই খুব স্বাভাবিক। তো সেই জায়গা থেকে একজনের কন্টেন্ট যখন দেখতাম, অটোমেটিক্যালি মনের একটা কোনায় মনে মনে খুঁজতাম যে আরেকজনকে হয়তো এই কন্টেন্টে দেখা যাবে। এই যে একটা মানুষ চলে যাওয়ার পর বাঙালি জাতি তাকে নিয়ে আজে বাজে কথা বলতেছে, মিথ্যা কথা বলতেছে, রিউমার ছড়াচ্ছে, নানান রকম ট্রল করতেছে, এই জিনিসটা আমার কাছে না খুব অবাক লাগতেছে। যেখানে আমরা সারা জীবন ছোটবেলা থেকে দেখে আসছি, শিখে আসছি এবং শুনে আসছি যে মানুষ নাকি যখন বেঁচে থাকে তখন তাকে মূল্যায়ন করা হতো না। তুমি যদি কারোর কাছে ভালো হইতে চাও, মৃত্যুবরণ করো, তাহলে তোমাকে সবাই ভালো বলবে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। এখন তো দেখতেছি যে মানে এটাও ভুল। মরে যাওয়ার পরেও কিছু মানুষের ভিতরে যে রাগ, ক্ষোভ, হিংসা, এগুলো যাচ্ছে না। যারা আপুকে নিয়ে ট্রল করতেছে, এমন না বিষয়টা যে তাদের সাথে আপুর কোনো পার্সোনাল সম্পর্ক ছিল বা কোনো ঝগড়াঝাটি ছিল বা কোনো দ্বন্দ্ব ছিল, কিছুই না। তারা হয়তো কোনদিন আপুকে সামনাসামনি দেখেও নাই, এবং যারা আসলেই আপুকে সামনাসামনি দেখে নাই তারাই কিন্তু ট্রল করতেছে। দিন শেষে কেন করতেছে এটা আসলে আমি বুঝতেছি না, আমি জানি না। এটা আমার কাছে খুবই লজ্জাজনক লাগতেছে। কারণ আমার কাছে ফিল হইতেছে যে আমাদের চারপাশে যে সমস্ত মানুষদেরকে আমরা অনলাইনে চিনি, তারাও যদি অসুস্থ হয় বা তারাও যদি এরকম কোনো একটা কিছু হয়, তাদেরকে নিয়েও ট্রল করা হবে। এখন এটা আমার কাছে খুবই মানে ভয়ঙ্কর এবং বীভৎস বিষয় মনে হইতেছে।